সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মৎস্য খামারি ভাইয়েরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। তবে আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা চাষ সম্পর্কে, যেগুলি 2024 সালে নতুন পোনা বের হয়েছে এবং আপনারা 2024 সালে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা কোথায় থেকে সংগ্রহ করে আপনারা চাষ করবেন এবং আপনারা প্রথম অবস্থায় নার্সিংয়ের মাধ্যমে কিভাবে আপনার প্রফিটটা অর্জন করতে পারবেন, তো সে সম্পর্কে সামান্য আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দর্শক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে জানেন এখন চলছে আপনার প্রায় বৈশাখ মাস শেষের দিকে। তবে এই বৈশাখ মাস শেষের দিকে, কারণ বৈশাখ মাসটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মাছের সিজনের মধ্যে অন্যতম, কারণ এই বৈশাখ মাসেই অনেক নতুন নতুন মাছের পোনার প্রজনন ঘটে বা মাছের পোনা বের হয়, যেগুলি মূলত অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত চলতে থাকে। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে 2024 সালের নতুন থাই পাঙ্গাস মাছের পোনা। যেই মাছের পোনাগুলি আপনারা এখন আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন, যেগুলি আপনারা একটি কাজ করতে পারেন, যদি আপনার কালচারের একটি পুকুর থাকে আপনারা অনায়াসে এই মাছের পোনাগুলি মজুত করে চাষ করতে পারেন। দর্শক ভাইয়েরা, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেগুলি মূলত আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সরাসরি হোম ডেলিভারি দেওয়ার মাধ্যমে সরবরাহ করে থাকি। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে, যেমন 01757206572, 01827558050, যিনি আজিজুল হক, ওনার সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। আমাদের মূলত 24 ঘন্টা লাইফ টাইম সাপোর্টে অক্সিজেন প্যাকেটে বা অক্সিজেন ড্রামের মাধ্যমে সরাসরি সরবরাহ করার সুব্যবস্থা রয়েছে, যেগুলি মূলত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নির্দ্বিধায় অর্ডার করে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। দর্শক, তো আপনারা ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলিকে আপনারা প্রাথমিক অবস্থায় বা একটি নার্সিং পুকুরে আবদ্ধ রেখে সেগুলিকে খাওয়াতে পারেন পাউডার জাতীয় খাবার, এবং বেশ কিছুদিন খাওয়ানোর পর তার পরবর্তী সময়ে 0.5 ml একটা দানাদার বা সরিষা দানার মতো একটা খাবার আছে, ভাসমান রেডিফিড জাতীয় খাবার, তো সেগুলিও খাওয়াতে পারেন। তবে এই মাছের পোনাগুলি সংগ্রহ করার মূল বেনিফিটটা হলো থাই পাঙ্গাস মাছের চাহিদা দিন দিন বাড়ছে বা বাজারেও এদের বিক্রয় মূল্য অধিক চাহিদা থাকার কারণে এই মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে আপনি চাষ করতে পারেন। দর্শক, তো এই মাছের পোনাগুলি সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা মতো বা নাম্বারে যোগাযোগের মাধ্যমে সরাসরি পরিদর্শনের মাধ্যমে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।